This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে উপস্থিত পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আজ চুঁচুড়ার ধরমপুর অ্যাথলেটিক ক্লাবে অনুষ্ঠিত হলো 16টি দলের অংশগ্রহণের চূড়ান্ত পর্বের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ফাইনাল ম্যাচ শুরুর আগে তিনি উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান, ফুল দিয়ে অভ্যর্থনা করেন এবং করমর্দনের মাধ্যমে তাদের উৎসাহিত করেন। এরপর তিনি পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন। এই বিশেষ দিনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, জনপ্রতিনিধি মৌসুমী বসু চ্যাটার্জি, স্থানীয় জনপ্রতিনিধি রত্ন অধিকারী সহ বহু ক্রীড়াবিদ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী তার বক্তৃতায় ফুটবলের গুরুত্ব নিয়ে বলেন, ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি পরিশ্রম, শৃঙ্খলা এবং সংহতির প্রতীক। বাংলার মাটিতে ফুটবল বহু প্রতিভার জন্ম দিয়েছে এবং হুগলি জেলা তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বাংলা চলচ্চিত্র ধন্যী মেয়ের কথা তুলে ধরে ফুটবলের সাংস্কৃতিক প্রভাবের দিকটি উজ্জ্বল করেন। শেষে তিনি চাকরিহারা প্রার্থীদের দুঃখ কষ্টের কথা স্মরণ করেন সহ মুখ্যমন্ত্রীর প্রতি আশ্বাস রাখা আহ্বান জানান তিনি। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে আলোকপাত করেন। সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রসঙ্গ করে হুগলির গর্ব বীর জওয়ান পুনম সাউয়ের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এই দিন। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বিশিষ্ট শিক্ষক মাননীয় অরুণ দেব রায় মহাশয়, আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক গুণী মান্যবরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করছি। এই যে 16টি দলের ফুটবল প্রতিযোগিতা, যার সমস্ত খেলাই হয়ে গিয়েছে, আজকে হচ্ছে চূড়ান্ত পর্বের খেলা, অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে চুঁচুড়ার পিয়ারে বাগান স্পোর্টিং স্টার বয়, তার সাথে হচ্ছে পান্ডুয়া ফুটবল একাডেমির আজকে চূড়ান্ত পর্বের খেলা, ফাইনাল খেলা। ইতিমধ্যেই মাঠের চারপাশে ফুটবল প্রেমী মানুষ, তারা অনেকেই, প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন, তাদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয়, আপনাদের আমাদের সকলের প্রিয় বিধায়ক অসিত মজুমদার, তিনি রয়েছেন মঞ্চে। গৌরীকান্ত মুখার্জি আমাদের চুঁচুড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, তিনি মঞ্চে রয়েছেন। মৌসুমী কাউন্সিলর মঞ্চে রয়েছেন এবং এখানকার স্থানীয় কাউন্সিলর যিনি আছেন তিনিও মঞ্চে রয়েছেন। জনপ্রতিনিধিরা এখানে রয়েছেন অনেকেই, এবং স্বরূপবাবু রয়েছেন, বিখ্যাত ফুটবলার, যার খেলা আমাদের সকলের প্রিয় ছিল, তিনিও মঞ্চে রয়েছেন। সকলকেই আমি শুভেচ্ছা জানাই। বিশেষ করে যারা আয়োজন করেছেন এই ফুটবল টুর্নামেন্টের, এই ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি, সম্পাদক সহ যে সদস্যরা আছে, তাদের প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটা কথা বলি। বাঙালি ফুটবল প্রেমী, অর্থাৎ বাংলা মানেই হচ্ছে ফুটবল। এই বাংলা থেকে একসময় বড় বড় ফুটবলাররা আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছে। একেবারে বলরাম থেকে শুরু করে, চুনি গোস্বামী থেকে শুরু করে, পিকি ব্যানার্জি থেকে শুরু করে, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ, এবং পরবর্তীকালে আমাদের হুগলি জেলায় শিশির ঘোষ, সুধীর কর্মকার, অনেকেই, অনেক বড় বড় ফুটবলার তৈরি হয়েছে। হুগলি জেলা থেকেও হয়েছে, বাংলার মাটি থেকে হয়েছে, যারা সর্বভারতীয় ক্ষেত্রে ফুটবলে নেতৃত্ব দিয়েছে। ফলে বাঙালি ফুটবল ভালোবাসে এবং বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে এখনো ফুটবল চর্চা হয়। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যাতে খেলাধুলা হোক, এবং
এই খেলাধুলা চর্চার মধ্যে দিয়েই আমরা আগামী দিনে ভালো ক্রীড়াবিদ পেতে পারি, ভালো ফুটবলার পেতে পারি, ভালো ক্রিকেটার পেতে পারি। এর জন্য আমরা সরকারে আসার পর বাংলার প্রায় সমস্ত রেজিস্ট্রিকৃত ক্লাবকেই 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান আমাদের সরকার দিয়েছিল, যাতে পরিকাঠামো তারা গড়ে তুলতে পারে। এবং এখনো আমাদের মুখ্যমন্ত্রী বাংলার যে বড় ক্লাবগুলো আছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল সহ, সেই ক্লাবগুলোর পাশে সবসময় তিনি থাকেন, আমরা লক্ষ্য করেছি। এবং আমরাও চাই যে খেলাধুলা হোক এবং খেলাধুলার চর্চা হোক, এবং আজকের যে প্রজন্ম আছে তারা খেলা শিখুক। কারণ মানুষ শুধু খেয়ে বেঁচে থাকে না, মানুষ অন্য জীবেদের সাথে মানুষের পার্থক্য এটাই, মানুষ আরো অনেক কিছু করতে চায়, মানুষ ভাবতে পারে, মানুষ চিন্তা করতে পারে, মানুষ নিজেকে ডেভেলপ করতে পারে, নিজেকে কাল্টিভেট করে ডেভেলপ করতে পারে। তো সেই একটা পূর্ণাঙ্গ মানুষের বেঁচে থাকার জন্য তার শরীর এবং মন দুটোরই বিকাশ দরকার। তাই শরীর চর্চা, যেমন ফুটবল খেলাধুলা করলে শরীর চর্চা হয়, তেমনি ফুটবল খেলতে খেলতে আমরা বড় ফুটবলার পেতে পারি, যেটা আমাদের ফুটবলের মানকে বৃদ্ধি করবে। আমরা তাই চাই খেলাধুলা হোক। এবং বাঙালি এতটাই ফুটবল প্রেমী যে আমরা উত্তম কুমারের একটা সিনেমা দেখেছিলাম, ধর্নী মেয়ে, হয়তো অনেকেরই মনে আছে, যে সমগ্র সিনেমাটাই এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। এবং সেখানেও সেই গ্রামে খেলা, উত্তম কুমারের টিমের সাথে গ্রামের জমিদারের টিম হাড়ভাঙ্গা স্পোর্টিং ক্লাবের সাথে সেই খেলা, উত্তেজনাপূর্ণ খেলা। এবং সেই খেলায় যখন হাড়ভাঙ্গা স্পোর্টিং ক্লাব হেরে যায়, আমরা তখন দেখলাম যে ওই জমিদার সে মাঠের মধ্যে লোক ঢুকিয়ে দিয়ে বলল সব ভন্ডুল করে দিতে হবে। সে একটা মজার সিনেমা, কিন্তু আমরা খেলা ভন্ডুল করতে চাই না, আমরা প্রকৃত নিয়মের মধ্যেই খেলতে চাই, খেলা শিখতে চাই। ফলে এই যে ক্লাব, এত সুন্দর মাঠ, এবং ধরমপুর অ্যাথলেটিক ক্লাব মিউনিসিপ্যালিটির থেকে এই মাঠের দায়িত্ব পেয়েছে এবং তারা এখানে খেলাধুলার চর্চা করে। আমি জানি না এখানে কোনো ফুটবলের কোচিং হয় কিনা, যদি হয় সেটাই চাই, অর্থাৎ খেলা শেখাতে হবে। তাহলে ছোট ছোট বাচ্চারা খেলা শিখবে, নিয়মের মধ্যে দিয়ে শিখবে, এবং তারপর সে বড় ফুটবলার হয়ে উঠবে। এবং এর জন্য এই যে টুর্নামেন্ট মানে উৎসাহ, সারা বছর ধরে সে নিজেকে যেভাবে তৈরি করেছে তার প্রকাশ এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে হবে, প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজের উৎকর্ষ তা বৃদ্ধি করতে পারবে। তাই আমি এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে, দুটো টিম, তাদের উভয়কেই তাদের যে বেস্ট, তাদের যে শক্তি, তাদের যা শিক্ষা ফুটবলের, সেটা দিয়েই আজকে এই খেলা তারা খেলবেন। এবং আমরা একটা ভালো ফুটবল খেলা আমরা উপভোগ করব, এটা আমরা আশা রাখি। এবং যে সমস্ত দর্শক এখানে উপস্থিত হয়েছেন যারা খেলা দেখার জন্য, তাদের উপস্থিতি এবং উৎসাহ দান এই প্লেয়ারদের আরো অনেক ওপরে নিয়ে যাবে। আমি সকলকে শুভেচ্ছা জানাই, শুভ কামনা জানিয়ে আমি আমার কথা শেষ করি। আজকে চাকরি হারা যারা আজকে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করেছেন, আজকের এই বিষয় নিয়ে তাদের যেটা হচ্ছে, এই বিষয় নিয়ে অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির দ্বারাই আজকের এই চাকরি হারাদের এই অবস্থা। কি বলবেন? চাকরি হারার একাংশ দেখা করেছে, আর এই 26,000 চাকরি যে চলে গেল, এর মূল কারিগর হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বিচারকের আসনে বসে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ ছাড়াই তিনি এই চাকরি পুরো প্যানেলটাকেই বাতিল করার কথা বলেছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে সেটাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো চাকরি পাওয়ার বন্দোবস্ত করেছিলেন এবং সেখানে পরীক্ষা নিয়েছিলেন, চাকরি পেয়েছে, 26,000 চাকরি পেয়েছে। আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী চান যে কারো যাতে চাকরি না যায়। বিশেষ করে সুপ্রিম কোর্টে যে টেন্টেড আনটেন্টেড ভাগ করেছে, যারা যোগ্য তাদের কোনো মতেই চাকরি না যায়, এটা মুখ্যমন্ত্রী চান, আমরাও চাই। কিন্তু কোর্টের অর্ডার আমাদের মেনে চলতে হয়, কোর্টের নির্দেশিকা মেনে চলতে হয়।
কিন্তু বিকাশ বাবু, অভিজিৎ বাবুরা একেবারে নিজেরা চক্রান্ত করেই পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা, শিক্ষিত যুবক যুবতীরা যাতে চাকরির কোনো স্কোপ না পায়, পশ্চিমবঙ্গ সরকার যত রকম রিক্রুটমেন্টের বন্দোবস্তই করুক, তারা আদালতে যায় এবং আদালতে গিয়ে সেটাকে ভণ্ডুল করার চেষ্টা করে। আমাদের বিচার ব্যবস্থা এরকমই, কোনো মামলা হলে বিচার চলতে থাকে। এখন সে বিচারের রায় না হওয়া পর্যন্ত আদালতে বিচার চলতে থাকে। এবং এই যে চাকরি, আমরা যখন সরকারে আসিনি, যখন 34 বছর বামফ্রন্ট ছিল, তখন পশ্চিমবঙ্গের যতগুলি জোনাল লোকাল কমিটি আছে, প্রতিটি জোনাল লোকাল কমিটির সম্পাদক সহ তার বাড়ির আত্মীয় স্বজন প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সরকারের 9 স্কুলে 9 বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন, কোনো পরীক্ষা ছাড়াই পেয়েছেন, শুধু সুপারিশে পেয়েছেন। এবং সেই সিপিএম এখন আবার চাকরির ক্ষেত্রে দুর্নীতির কথা বলে। আমরা তো চাকরি পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষা নিয়ে অভিযোগ উঠেছে, সেই অভিযোগে সুপ্রিম কোর্ট টেন্টেড আনটেন্টেড ভাগ করেছে। আমরা বলেছিলাম যে যারা যোগ্য, যারা পরীক্ষা দিতে পারবে, এই সুযোগটা সুপ্রিম কোর্ট দিয়েছে, তাহলে তাদের চাকরি বাতিল কেন? আমরা এর জন্য রিভিউ পিটিশন করেছি। অর্থাৎ আইনগতভাবে চূড়ান্ত পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি না যায় যাতে, তার বন্দোবস্ত করছেন। আর এই চাকরিহারার একাংশ অভিজিৎ বাবুর কাছে যান আর বিকাশ বাবুর কাছে যান, এরাই তো মূলত চাকরিগুলো খেয়ে নিয়েছে। ফলে চাকরিহারাদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকা। তবে আমার মনে হয় না সব চাকরিহারা, এটা চাকরিহারার মধ্যে কিছু কিছু আছে যারা সিপিএম পার্টি বা বিজেপি পার্টির সাথে যোগাযোগ রাখছে, তারা এইসব ছোটাছুটিগুলো করছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে, সরকারের সঙ্গে থাকতে হবে, সরকারি যাতে চাকরি থাকে তার জন্য আইনগতভাবেও লড়ছেন এবং তাদের আর্থিক দিক থেকে তারা যাতে চলতে পারে তারও বন্দোবস্ত কিন্তু রাজ্য সরকারই করছে। এটা বুঝতে হবে চাকরি হারাতে। ফিরে এসছে গতকাল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তাদের এই উদ্দেশ্যে আজকে এই যে জওয়ান ফিরে এলো, কি বলবেন সব? দেখুন, আমাদের সেনাবাহিনী নিয়ে আমরা গর্বিত ভারতবাসী হিসেবে। স্বাধীনতার পর যখনই অন্য দেশের আক্রমণ হয়েছে, পাকিস্তানের সাথেও 65 সালে যুদ্ধ হয়েছে, 71-এ যুদ্ধ হয়েছে, আমাদের সে বীর সেনানীরা যুদ্ধ করে সমুচিত জবাব দিয়েছে। এবং 71-এ তো প্রায় 93,000 সৈন্য পাকিস্তানের, তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আজকেও যখন পুলওয়ামার কেস হলো, যখন পাহেলগাঁয়ে হলো, তো আমাদের সেনাবাহিনী বীরত্বের সঙ্গে জঙ্গি ঘাঁটিগুলো, সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য তারা কিন্তু ঝাঁপিয়ে পড়লো এবং পাকিস্তানকে যারা সন্ত্রাসবাদে মদত করে তাদের কিন্তু শিক্ষা দিয়ে দিয়েছে। এখন সেইখানে এই সৈন্যবাহিনী যারা আছে তাদের প্রতি প্রতিটি ভারতবাসী যেভাবে শ্রদ্ধাশীল, আমরা প্রত্যেকেই তাই, আমরা এদের জন্য আছি। 15 বছরের গাড়ি স্ক্র্যাপ করতে হবে কেএমডি এলাকায়। এটা 2008 সালে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন সরকারি সিদ্ধান্ত এটা হয়েছিল, পরবর্তীকালে কোর্ট তাতে সিলমোহর দেয় এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও সেটাকে সায় দিয়েছিল যে হ্যাঁ, পরিবেশের কারণে 15 বছরের গাড়ি স্ক্র্যাপ করতে হবে। কিন্তু আমরা মনে করছি না যে 15 বছরের গাড়ি মানেই সেটাকে স্ক্র্যাপ করাটাকে বাস্তবসম্মত, কারণ সে সময় ছিল BS2 3 স্টেজের গাড়ি, এখন উন্নত যন্ত্রপাতি এসেছে, তাদের পলিউশন ছড়ানোর ক্ষমতা কম। এখন BS6 স্টেজে আমরা অবস্থান করছি এবং যে ব্যক্তি তার গাড়িটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে সেই গাড়ি 15 বছর হয়ে গেলে ভেঙে ফেলতে হবে। ফলে এই নিয়মটাকে আমরা অবাস্তব মনে করেছি এবং আমাদের মুখ্যমন্ত্রীও চেয়েছেন যে গাড়ির বয়স তার স্বাস্থ্য পরীক্ষার উপরেই নির্ভর হওয়া উচিত। যেহেতু এটা কোর্টের মামলা আছে, তাই আমরা আইনগত দিক থেকেই গাড়ি মালিকদের পক্ষেই আমরা ছিলাম, আমরা আমাদের মতামত জানিয়েছি। এবং আপনারা জানবেন যে 2-1 দিন আগেই হাইকোর্টে একটা রায় দিয়েছে যে 15 বছরের গাড়ি যাতে ভেঙে স্ক্র্যাপ না করা হয়, এর জন্য তারা চিন্তা ভাবনা করছে। ফলে আমরা বিশ্বাস করি যে 15 বছরের গাড়ি ভেঙে ফেলার এই যে নিয়ম আছে সেটা আমরা আশা করি কোর্টের মামলা আছে, যেহেতু আমরা কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি, কোর্ট থেকে সুবিচার গাড়ির মালিকরা পাবে, আমরা গাড়ির মালিকদের পক্ষেই আছি।